হ্যালো বন্ধুরা, এখন আমরা পরাবৃত্ত সম্পর্কে একটি মজার সমস্যার সমাধান করব। তো এতক্ষণ তো আমরা বিভিন্ন ধরনের পরাবৃত্তের সমীকরণ নির্ণয়, পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন ধরনের রাশির মান নির্ণয় বা আলাদাভাবে আমাদের দেওয়া তথ্য থেকে বিভিন্ন ধরনের জিনিস বের করেছি। কিন্তু এই জিনিসগুলো ছাড়াও এখন আমাদের নতুন একটি ধারণা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরাবৃত্তের যে স্পর্শক, সেই স্পর্শক সংক্রান্ত সমস্যা। সো আমাদের এই যে পরাবৃত্তের প্লেলিস্টটি রয়েছে, এখানে কিন্তু প্রায় সকল ধরনের সকল টাইপের সমস্যায় আমরা কথা বলবো এই প্লেলিস্টে। তো সুতরাং চলো শুরু করে ফেলা যাক এই স্পর্শক সংক্রান্ত সমস্যাটি। এবং খেয়াল রাখবে, এটি কিন্তু বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তোমরা অনেকেই খেয়াল করবে যে এটি কিন্তু বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল এবং ভবিষ্যতেও আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো খেয়াল করো যে lx প্লাস my প্লাস n ইকুয়াল 0 সরলরেখাটি y স্কোয়ার ইকুয়াল 4x পরাবৃত্তকে স্পর্শ করলে ln ইকুয়াল am স্কোয়ার হবে। অর্থাৎ এই l, এই l, এই n, এই n এবং এই a হচ্ছে এখানের a এবং এই m হচ্ছে এখানের m। অর্থাৎ এই যে রাশিগুলো, এই দুটি রাশির গুণফল বা এই দুটি মানের গুণফল হবে এই মানটি এবং এই মানের গুণফলের সমান, অর্থাৎ এই মানের স্কোয়ার এবং এই মানের গুণফলের সমান। সুতরাং চলো কিভাবে প্রমাণ করা যাক। এটি প্রমাণ করতে হলে আমাদের একটি ধারণার প্রয়োজন হবে, স্পর্শক সংক্রান্ত ধারণা। সেটি কি আমরা লিখে ফেলি। আমরা জানি y ইকুয়াল mx প্লাস c রেখাটি y স্কোয়ার ইকুয়াল ax পরাবৃত্তের উপর স্পর্শ করবে যদি y ইকুয়াল mx প্লাস c রেখাটি, এটা অবশ্যই আমরা জানি একটি সরলরেখার সমীকরণ। তো এই রেখাটি y স্কোয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে যদি কি হয়, একটি নির্দিষ্ট শর্ত পূরণ করে। সেই শর্তটি হচ্ছে c ইকুয়াল a বাই m হয়। অর্থাৎ এই যে c, এই c এর মানটি এই a এবং m এর অনুপাতের সমান বা ভাগফলের সমান হবে। এটি যদি সমান হয়ে যায় তাহলেই এই রেখাটি এই পরাবৃত্তকে কোনো না কোনো বিন্দুতে স্পর্শ করবে। তো এখানে আমাদের দেওয়া আছে lx প্লাস my প্লাস n আকারের একটি সরলরেখার সমীকরণ। তো একে আমরা কাঙ্ক্ষিত আকারে নিয়ে যাই প্রথমে, যেন আমরা তুলনা করতে পারি। এখানে lx প্লাস my প্লাস n ইকুয়াল 0 দেওয়া আছে। তো আমরা কি করব, একে y ইকুয়াল mx প্লাস c আকারে নিয়ে যাব। সেজন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে y my ইজ ইকুয়াল টু মাইনাস lx মাইনাস n, কারণ আমরা এই myটা বামে রেখে lx এবং n কে ডানে নিয়ে গেলাম। তো এখান থেকে আমরা খুব সহজেই লিখতে পারি y ইজ ইকুয়াল টু মাইনাস l বাই m দ্বারা ভাগ করেছি প্লাস x প্লাস মাইনাস n বাই m। সুতরাং আমরা যদি এখন এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা পাবো m এর মান হচ্ছে মাইনাস l বাই m এবং c এর মান হচ্ছে মাইনাস n বাই m। তো আমরা যদি সেই এখন স্পর্শ করার শর্তে চলে যাই তাহলে আমরা লিখতে পারি স্পর্শ করার শর্ত বা স্পর্শকের শর্তানুসারে আমরা জানি যে এই c এর মান হবে, এই যে সিটা কি আমাদের, সিটা হচ্ছে এখানে মাইনাস n বাই m ইকুয়াল টু a বাই m। এটা কি এ কিন্তু এরকমই আছে, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না। এবং m এর মানটা কি, এটার সাথে যদি এর তুলনা করি তাহলে আমরা পাবো মাইনাস l বাই m। খেয়াল রাখবে যে এই l আর m কিন্তু এক জিনিস না, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন সরলরেখার সমীকরণের ক্ষেত্রে প্রকাশ করার জন্য একই যদিও অক্ষর ব্যবহার করা হয়েছে, তবু এটা ভিন্ন ভিন্ন জিনিস প্রকাশ করছে। সুতরাং এখান থেকে আমরা খুব সহজেই প্রক্রিয়া করে লিখতে পারি যে মাইনাস চিহ্নটি যেহেতু আছে তা তুলে মাইনাস n বাই m এর পরিবর্তে n বাই m ইজ ইকুয়াল টু ma বাই l। আমরা উপরে নিচে গুণ দিয়ে পেয়ে গেলাম। তো তারপর আমরা এখানে যদি l কে এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি l n ইকুয়ালস টু m ও পাশে চলে যাবে m স্কোয়ার a অথবা am স্কোয়ার। সুতরাং আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছিল তা খুব সহজেই আমরা প্রমাণ করে দিলাম। খেয়াল করো যে আমাদের এই প্রমাণ করার জন্য আমাদের একটি যে আইডিয়া বা থিওরি সেটা জানা প্রয়োজন। সেটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c রেখা যদি y স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তকে স্পর্শ করে
তাহলে সি ইজ ইকুয়াল টু এ বাই এন হয়। সো এই ধারণাটি থাকলে এই সমস্যা খুব সহজেই আমরা এই কয়েক লাইনের মধ্যে সমাধান করে ফেলতে পারবো।